আমার সোনা পাখিটা কি করে? ওরে আমার পাখিটা তোমাকে ভাবি। ওরে আমার বাবুটা, ওরে আমার ময়না পাখিটা। আই লাভ ইউ সোনা পাখি। আই লাভ ইউ টু টিয়া পাখি। ওরে আমার কলিজার টুকরাটা। সত্যি করে কলিজার বাদ বাকি টুকরাগুলো কারে কারে দিছস? বাই বাই, টাটা, গুড বাই। ছোটবেলা থেকে শুনে আসছি বাবা মায়েরা নাকি কখনো মিথ্যে কথা বলে না, কিন্তু আমি যখন বিয়ের আগে আমার বাবা মাকে রান্না করে খাওয়াইতাম তারা তো সব সময় আমার প্রশংসা করত, কিন্তু সেম রান্না তো আমি আমার শ্বশুর বাড়িতেও করি, তারা তো প্রশংসা দূরের কথা সব সময় আমার রান্নার খুঁত ধরে। তুই থাকবি, তোর ঘরে থাকবে। প্রেম করার সময় মনে ছিল না? আমি সুইসাইড খেয়ে মরে জাহান্নামে যাব, তবু ঘর জামাই থাকবো না। আচ্ছা ঠিক আছে, তোমার ঘর জামাই হয়ে থাকা লাগবে না। তোমাকে ভালোবেসে ইতিহাসে দ্বিতীয় তাজমহল বানাবো। তোমাকে না বারান্দার জামাই বানাবো। বাই বাই, টাটা, গুড বাই। আপনি অনেক সুখে আছেন, তাহলে সেটা কাউকে বলতে যাবেন না। আপনি আপনার লাইফে অনেক বড় কিছু অর্জন করে ফেলছেন, সেটা কাউকেই দেখাতে যাবেন না। আপনার জীবনে অনেক বেশি উন্নতি হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়ায় কখনোই পোস্ট করবেন না, কারণ বদনজর সত্য। আর আপনি যদি কারোর বদনজরে পড়ে যান তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। অরুণ সাহেব, আপনার কিডনির কি অবস্থা? জি ডাক্তার সাহেব, আগের থেকে অনেক ভালো, শুধু ছোট্ট একটা প্রবলেম। কি সমস্যা বলেন? ওই প্রস্রাব করতে গেলে বাম ঠ্যাং জেগে যায়। আরে ওটা কোনো সমস্যা না, ওটা তো কুত্তার কিডনি ছিল। ও আচ্ছা। নিজের ভাগের মাছটা একদিন শখ করে বিড়ালকে খেতে দিয়েছিলাম, তারপর থেকেই বিড়ালটা আমার পিছু ছাড়ে না। কিন্তু যাদের জন্য আমি আমার সারাটা জীবন ব্যয় করলাম, সেই মানুষগুলোই আমাকে দোষী বানিয়ে চলে গেল, কারণ স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। তোর মতো মেয়ে আমার দরকার নাই। থাকলাম না তোমাকে বাড়িতে, ঢাকা যাবো, 20,000 টাকা দামের চাকরি করবো, খামো দাম আর সিল করবো। তুই কই যাস? মার সাথে ঝামেলা হয়েছে, ঢাকা যাইতেছি গা। কস কি ঢাকা কি করবি? কে? আমার চাকরি তো রেডি, ঢাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামো দাম সিল করবো। তুই যাবি? হ্যাঁ আমি যাবো। খারাপ আব্বার একটা ফোন দেই। হ্যাঁ আব্বা, তোর কথা হইলে তোর পেট ঠান্ডা লাগবো আমার। তোর ভাত খাইলাম না আমি। ঢাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামো দামো সিল করবো। তোর কথা শুনবার পাবো না আমি। রাখ ফোন রাখ। চল চল এসো তো, মা ফোন দিছে। ধর ধর। হ্যালো, কে এসে? শান্ত, আমি বাড়িতে গেলাম। কে? মার সাথে আমার ঝামেলা মিটা গেছে, মা আমার জন্য পোলাও মাংস রাঁধছে। আমি ঢাকা যাবো না। তাহলে আমি কই যাবো? তোর জন্য মন চাই তুই হলে যা। আচ্ছা বৌমা, তুমি তো ভালো ইংরেজি পারো তাই না? আমার একটু ইংরেজি শিখাইবা? হ্যাঁ মা, কিন্তু কেন? আর বইলো না, ওই যে বিকেল বেলা করে হাঁটতে যাই না আমার বান্ধবীদের সাথে, ওরা সবাই ইংরেজিতে কথা বলে, খালি আমিই বলতে পারি না। ব্যাপারটা লজ্জার না বলো? তাই আমার একটু ইংলিশ শিখাইবা তুমি? শিখাও না? আচ্ছা ঠিক আছে, চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই। আচ্ছা মা, বলেন আমার ছেলে একটা স্টুপিড, এটার মানে কি বৌমা? এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো। কার কল আসছে বৌমা? আম্মু কল দিয়েছে, তো আমার কাছে, তো আমি কথা বলি। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো ভালো আছি। শোনেন, আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ বিয়ান, আপনি কিন্তু খুব স্টুপিড। আপনার মেয়ে, সে তো বড় স্টুপিড, আর বিয়াই, সে তো অনেক বড় স্টুপিড। কি হয়েছে বৌমা, মোবাইল কেড়ে নিলে কেন? আম্মু আমি তোমাকে পরে পরে ফোন দিতেছি, হ্যাঁ পরে কথা বলবো। আজকালকার বউরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনস্মার্ট, কিন্তু আমরা তো। চাষি, আমার সোজা সাতটা হিসাব, এটা হইলো 150, মানে 150, এটা 150, তাহলে মোট কত হইলো? 120 টাকা। 120 টাকা দেন না। ও মা, তোমার কথা ভুল হইতেছে। দুটা দাম হচ্ছে 300 টাকা, তুমি 120 টাকা কাউকে। এ চাষি, আপনি কি আমার ভুদাই পাইছেন? আমি কিন্তু ভুদাই না, আমি সব হিসাব বুঝি, আমি পাক্কা হিসাবি। মা আমার সময় তুমি নষ্ট করো না, নিলে নাও, নাইলে আমার সাইরা দাও, আমার কিন্তু বাইরে যাইতে হইব। এই সেরি তো বুদাই পাম দেবে একটু কিনে নেই। আচ্ছা তাহলে সবটির দাম কত? সবটির দাম, আচ্ছা তাহলে আমি হিসাব করি। 150, 150, 500, 550, 250, 250, 300, সব মিলায় 550 টাকা। আপনি মানে 500 টাকা দেন চাষি। এই যে আমার কাছে 500 টাকা আছে, ধরো। আচ্ছা বাবারে আজকে সেই লাভ করছি। বাবারে একটা বুদাই সেরির কাছ থেকে সম্পূর্ণ ঠকাই নিয়ে আইছি। এর দাম আছে 3 থেকে 4,000 টাকা, 500 টাকা দিয়ে নিয়েছি। 3-4 হাজার টাকার জিনিস তোমার 500 টাকা দিয়ে দিল। দেখি সারাদিন শুধু বাপের বাড়ি সুনাম করতেই থাকে।
তোমাকে একটা সাপ সাপ একটা কথা বলে রাখি, বুঝছো? তোমার বাবার বাড়ির সুনাম আমার সামনে কখনোই করবে না। তোমার গোষ্ঠী কিরকম এটা আমি ভালো করে জানা হয়ে গেছে। এই শুনো, বেশি কথা বলো না, বুঝছো? একদম বেশি কথা বলো না। আমার গোষ্ঠী নিয়ে তুমি কোনো কথা বলতে আইছো না। তোমার গোষ্ঠী যে কেমন সেটা আমার জানা হয়ে গেছে। শোনো, আমার বাপ নিতান্ত একটা ভালো মানুষ দেখা এখন আমি তোমার সংসার করে খাইছি। আচ্ছা। আমার মা আগেই বলছিল এই ছেলে ভালো না, এটা তুই বিয়ে করিস না। আর আমার মায়ের কথা বলতেছো, আমার মা নিতান্ত একজন ভালো মা, ভালো শাশুড়ি পাইছে। তোমার 14 গোষ্ঠীর কপাল পাইছো দেখা তুমি এখন পর্যন্ত জামাই আদরটা পাও, বুঝছো না? আর তার 1% যদি আমি পাইতাম না এই সংসারে এসা, তাইলে আমি পুরো একটা ভাগ্যবতী বউ হয়ে যেতাম, বুঝছো না? আজকে আমার এই কপালে এই যে ঝামা খসা এটা থাকতো না, বুঝছো? আর কি আমার ভাই তোমার কিপটা কইছে, কিপটা কইবো না, 100 বার কইবো কিপটা। কারণ তুমি তো কিপটাই, তুমি কি নিয়ে যাও আমার বাপের বাড়ি যখন যাও তখন কি নিয়ে যায় না? তোমার বাবার বাড়ি কি নিয়ে যায় না? হ্যাঁ, আমার বাপের বাড়ি কথা কইতেছো? হ্যাঁ, তোমার বোন কি? তোমার বোন ওই যাওয়ার সময় একটা বিস্কিটের ঢোলা নিয়ে আসে আর আমার আসসালামু আলাইকুম আম্মাজান, আব্বা শ্বশুর কি বাসায় আছে? ওয়ালাইকুম আসসালাম। বাজান, হঠাৎ আব্বা শ্বশুরকে কেন দরকার হইলো? তেমন কিছু না, সোলার ডাইল কয়টা সিটি দিলে সিদ্ধ হবে সেইটা জানতাম। তরকারিতে লবণ কম হইলে যে কয়টা বেলনের বাড়ি খাও সেই কয়টা সিটি দিলে। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম আম্মাজান, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। ভালো আছি, তুমি কেমন আছো জামাই? আলহামদুলিল্লাহ আম্মাজান, যে জিনিস দিবেন জান্নাতে 1 মিনিটে জাহান্নাম বানাই দিতে পারে। একটা জিনিস বুঝলাম না, তোমার শ্বশুর আব্বা ঠিক একই কথাই বলে। রমজান মোবারক আম্মাজান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ জামাই, আমরাও ভালো আছি। তোমাকেও রমাদান মোবারক। রোজা রেখে ঘরের কাজ করতে অনেক কষ্ট হয়, তাই আপনার মেয়ের সাথে আমিও ঘরের কাজ করব। আমরাও তাই করি। তোমার শ্বশুর সেহেরি আর ইফতারি তৈরি করে আর আমি খাই। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কোথায়? তার সাথে আমার কিছু কথা আছে। ওয়ালাইকুম আসসালাম জামাই, কি কথা বলতে চাও? তুমি আমাকে বলতে পারো। মশার বিচার ডেঙ্গুর কাছে দিয়ে কোনো লাভ আছে? আপনি শ্বশুর আব্বারে ডাইকে দেন। তোমারে জামাই আমার মাইয়া খালি খালি পিটায় না, তোমার খাসলতের কারণে পিটায়। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শাশুড়ি আম্মাজান, আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক জামাই। হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি। তাইলে আম্মাজান আপনার দামি হীরা আপনি ফেরত নেন। দেখো জামাই, বিক্রিত মাল ফেরত হয় না। বাই বাই, টাটা। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। বাই বাই। এই সব সময় মোবাইলের ভিতর কি করো তুমি? বৃষ্টি আসতেছে তো তাই চেক করতেছি কখন আসবে। টুম্পা ভাবিরিতে মন ভরে না, এখন বৃষ্টিকে লাগবে। আরে বাবা, মেঘলার সাথে যে বর্ষা আসে তার কথা বলতেছি। কি মেঘলার সাথে বর্ষাও আসবে? আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। হ্যাঁ টুম্পা, আমার অফিসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। এই শোনো, আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য একটা কুত্তার বাচ্চা নিয়ে আসবা। প্রতিদিন এক একটা করে ডিমান্ড, এখন কুত্তার বাচ্চা দিয়ে কি হবে? তুমি অফিসে চলে গেলেও তোমাকে যেন মিস না করি তার জন্য। বাই বাই, টাটা। হ্যালো, কে বলছেন? তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো টুম্পা। ওই হ্যালো, কারে কি বলছেন আপনি? চমৎকার, আওয়াজও চেঞ্জ করে ফেলাইছো। আমি টুম্পা না রুম্পা। আরে বাহ, নামও পাল্টায় ফেলাইছো। আরে গাধা, রং নাম্বারে ফোন দিছিস। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো। প্রতিবার একই কথা বলো, আমি কি মানুষ নাকি জানোয়ার? কাল কি তোমার ঘুরতে নিয়ে যাবো? বলো তুমি কোথায় যাবা? জাহান্নামে যাবো, নিয়ে যাবা? গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা, আবার যাবা? এই আমার বাপের বাড়ি তোর কাছে জাহান্নাম লাগে? বাই বাই, টাটা। হ্যাঁ টুম্পা, আমার অফিসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা দাও। এই শোনো, আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য একটা কুত্তার বাচ্চা নিয়ে আসবা। প্রতিদিন এক একটা করে ডিমান্ড, এখন কুত্তার বাচ্চা দিয়ে কি হবে? তুমি অফিসে চলে গেলেও তোমাকে যেন মিস না করি তার জন্য। বাই বাই, টাটা। ভিতরে আসতে পারি স্যার? আসেন। আপনি একা কেন? মামুন কোথায়? মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাই মামুন আসতে পারে নাই। পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, তাতে মামুনের কি? ভাবির জামাই 2 বছর ধরে বিদেশ, তাই মামুন ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আচ্ছা, আমি যদি কখনো কোথাও হারিয়ে যাই তখন তুমি কি করবে গো? আর যাই করি, ওই হারামি ঘটকের দ্বারে আর দ্বিতীয়বার যাব না, যা করার নিজেই করব। হারানো তো দূরের কথা, তোর আগে মরবই।
জীবনে ভালো থাকতে গেলেই 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত আশা বাদ দিয়ে দিন। নাম্বার 3, মায়া ত্যাগ করতে শিখুন। নাম্বার 4, চিন্তা ভাবনা বাদ দিয়ে সবসময় হাসি খুশি থাকবেন। নাম্বার 5, নিজেকে ভালোবাসুন। বেবি শোনো না। হ্যাঁ বলো বেবি। আচ্ছা, আমাদের বিয়ের কথা তোমার মায়ের কাছে কখন বলবো? যখন দেখবা আমার আম্মার পায়ে স্যান্ডেল থাকবে না ঠিক তখন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। নারীর আগের মাথায় বলা তিতা কথায়ও যেই পুরুষ মানুষটা শান্তি খুঁজে পায়, বিশ্বাস করেন ভাই, নারী সেই পুরুষ মানুষটার কাছেই আজীবন থেকে যায়। বিয়ের আগে আপনি মোরে বাবু সোনা জাদু টোনা কত কি কইয়ে ডাকতেন, এখন আপনি পাল্টাই গেছেন। ভোটের আগে প্রার্থীরা ফসকরা পানি খাওয়াইতো, আর ভোটের পরে ও এখন আর হেলে ফস করে না। করে করে। বাই বাই, টাটা, গুড বাই। শূন্য আর শূন্যস্থান কিন্তু কখনোই এক নয়, কারণ শূন্যস্থান তুমি চাইলে ময়লা আবর্জনা দিয়েও পূরণ করতে পারবে, কিন্তু শূন্যতা সেটা তুমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও পূরণ করতে পারবে না। দোস্ত, এবার ভ্যালেন্টাইন ডে তে কি করবি তুই? প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে দোস্ত। আরে তাই নাকি? কি প্রস্তুতি সম্পন্ন করলি? এই ধর, গার্লফ্রেন্ডের জন্য গিফট, ডেটিং এর জন্য লিটনের ফ্ল্যাট বুকিং, শুধু গার্লফ্রেন্ডটা খোঁজা বাকি আছে তাই না? বাই বাই, টাটা, গুড বাই, গয়া।